এই যে নেশা সাম্রাজ্য চলছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? গোটা এলাকা এই পরিস্থিতি তৈরি হয়েছে। তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। বাড়ি করবে টাকা দিতে হবে, ইট কিনবে টাকা দিতে হবে, বালি কিনবে টাকা দিতে হবে, সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিনতে হবে, নতুবা কিন্তু বাড়ি করতে দেব না। কমিশন বাণিজ্য সর্বত্র। আপনার বাড়ি আপনি করবেন, সেখানে কমিশন বাণিজ্য শুরু হয়েছে। কোন কিছু দিয়ে সেখানে ছাড় নেই। এই অরাজকতা কতদিন চলবে? বাড়িঘর লুটপাট করছে, মানুষ আক্রান্ত হচ্ছেন, থানায় যাচ্ছেন, বিচার চাইছেন, থানা থেকে কোনো বিচারের ব্যবস্থা নেই। থানাতে গেলে অভিযোগ রাখেন না, বলে নিজেরা বসে আলোচনা করে শেষ নেই, অভিযোগ রাখতে চান না। প্রত্যেকটা থানা, মান্দাই থানা, হোমলুং থানা, জিরানিয়া থানা, তারপর দিয়ে বণিক্য চৌমুড়ি এখানে যে থানা, 4টা থানাতেই একই অবস্থা চলছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। স্থানীয় যারা এখানে বিধায়করা আছেন, মন্ত্রীও আছেন, আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করে কোনো বিষয় না, ইচ্ছা থাকলে একটা সমাধান করা যায়, কিন্তু সমাধান করবে আপনাদের দিক থেকে সেই সদর্থক ভাবনা চিন্তা আমরা লক্ষ্য করছি না। গোটা রাজ্যে যেমন এই বিজেপি আইপিএফ মথাপ সরকার আসার পর রাজ্যে যেমন কোনো ধরনের উন্নয়ন হচ্ছে না, একইভাবে জিরানিয়া মহকুমাতেও সেই ধরনের কোনো ধরনের উন্নয়নের সুর লাগে নাই। বরং যা উন্নয়ন ঘটেছিল ওই বামফ্রন্টের আমলে, সেগুলিও আজকে সাংঘাতিকভাবে সেখানে উন্নয়নের সমস্ত মুখ থেকে যেমন পড়েছে, উন্নয়ন যা ছিল তাও ভেঙে পড়েছে। ইতিমধ্যে আপনারা জানেন 33-34টা স্কুল জিরানিয়া মহকুমা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি হাই স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। কামানমোড়া হাই স্কুল, রাধামোহনপুর হাই স্কুল পর্যন্ত যেখানে বন্ধ করে দেয়। আসলে ওরা শিক্ষার জন্য এই এলাকার এই রাজ্যের উন্নয়নের জন্য কি কাজ করবে, এটা সহজেই অনুমীয়। একইভাবে গোটা রাজ্যে যেমন এখন চলছে, একইভাবে জিরানিয়া মহকুমাতে কতগুলো বামফ্রন্ট আমলের সিদ্ধান্ত ছিল, গৃহীত সিদ্ধান্ত, এগুলি পর্যন্ত রূপায়িত হচ্ছে না। বরং উন্নয়ন না করে এখন এই গোটা রাজ্যে যেমন তেমনি সবচেয়ে ভয়ঙ্কর ভাবে জিরানিয়া মহকুমাতে বিরাট আপনার সন্ত্রাসের পরিবেশ কিভাবে জিয়ে রাখা যায় সেরকম ভাবেই